স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত বিশেষ করে সৎ মানুষের শাসন আমরা পুরোপুরি ভাবে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ দেখতে পাই নাই। যারাই ক্ষমতায় গেছে দুর্নীতির আহাজানি জুলুম নির্যাতন তারা এই দেশকে তারা ছেড়ে ফেলেছে। আমরা চাই এই জুলুম এবং নির্যাতন এবং এই বৈষম্য বিরোধী এই সমাজ আমরা দেখতে চাই ইনশাল্লাহ। এই হিসেবে আমরা এই আমাদের এই এলাকা না, আমাদের এই বাংলাদেশে একটা রব উঠছে যে আমাদের সব দল দেখা শেষ। এই বছর আমরা ইসলামের বাংলাদেশ, আমরা তো চাই যে ইসলামের দেশে কায়েম হবে, আমরা চাই ইনশাল্লাহ নাকি। এই সমাজ ব্যক্ত করে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ দাপুনিয়া সাংগঠনিক থানার সম্মানিত আমির সাহেবকে। এই পর্যায়ে ইনশাআল্লাহ আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকে আমাদের এই প্রোগ্রামের প্রধান অতিথি কেন্দ্রীয় মজলিস সদস্য ময়মনসিংহ মহানগরের সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ মহানগর এবং ময়মনসিংহ সদর 4 আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল হাসান ইমরুল ভাইকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী দাপুনিয়া বাজার সাংগঠনিক থানা শাখা কর্তৃক আয়োজিত আমাদের আজকের এই হাটি এলাকার নয়ার বাজারে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান, অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের দাপুনিয়া থানা শাখার সম্মানিত আমির ডাক্তার দিলওয়ার ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের এলাকার কৃতি সন্তান শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি, আমাদের এই দাপুনিয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। স্থানীয় নির্বাচনে আপনাদের প্রতিনিধি হিসেবে যিনি ময়দানে কাজ করতেছেন আমাদের একান্ত প্রিয় ওয়ালিউল্লাহ মুজাহিদ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার স্থানীয় নেতৃবৃন্দ এবং আমাদের সামনে উপস্থিত অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুরব্বিয়ান কেরাম এবং আমার সমবয়সী আমার ছোট ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, এমনিতেই আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠান। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগেই আল্লাহ তাআলা যখন মানব জাতি সৃষ্টি করবেন এরকম একটা চিন্তা করতেছিলেন, তখন সকল ফেরেশতারা এটার বিরোধিতা করল। ফেরেশতারা বলল যে আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করতেছি, তাহলে কেন আপনি এই জমিনে যে ফিতনা সৃষ্টি করবে মানব জাতিকে, কেন আপনি জমিনে প্রেরণ করবে? তখন আল্লাহ তাআলা বলল, আমি যা জানি তোমরা তা জানো না। এরকম একটা প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন এবং সিদ্ধান্ত নেওয়ার পর সকল রূপ মানে সকল আত্মা একসাথে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে এই সকল রূপে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমাদের বিধানদাতা না, পালন কর্তা না, হুকুম কর্তা কিনা? এই প্রশ্ন আল্লাহ তাআলা বললেন। তখন আমরা যারা রূহরা আছি সকল রূহরাই আমরা জবাব দিলাম কালু বালা। তার মানে হচ্ছে এখন আমরা এটা কেউ বুঝতে পারি আর না পারি, আল্লাহ তাআলার সাথে আমরা একটা চুক্তিতে এই দুনিয়াতে আবদ্ধ হয়েছি। দুনিয়া আসার আগেই আল্লাহ তাআলার সাথে আমাদের একটা কমিটমেন্ট, কমিটমেন্ট আল্লাহ তাআলা আমাদেরকে নিয়েছেন যে আমি কি তোমাদের পালন কর্তা না, মালিক না? তখন আমরা সবাই স্বীকৃতি দিয়েছি কালু বালা, হ্যাঁ আপনি আমাদের মালিক। সম্মানিত উপস্থিতি, এরকম একটা প্রেক্ষাপটে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন এবং প্রেরণ করার পরেই আল্লাহ তাআলা জানতেন, বিশেষ করে এই ইবলিস যিনি বিতাড়িত হয়ে গেলেন, সেই ইবলিসের সাথে আল্লাহ তাআলার একটা চ্যালেঞ্জ হইল। ইবলিস আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জে আসলেন যে তুমি যে জাতিকে দুনিয়াতে প্রেরণ করবা এই জাতিকে আমি বিপদগামী করব। এরকম একটা চ্যালেঞ্জ আল্লাহ তাআলার সাথে হলো। এই চ্যালেঞ্জের প্রেক্ষাপটে আল্লাহ তাআলা তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন
এবং যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করলেন। এই নবী রাসূলরা এই একই দায়িত্ব পালন করতেন। এই সবাই আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত নবী এবং আমাদের একমাত্র রব হচ্ছে আল্লাহ তাআলা। এই বিষয়টা আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে নবী রাসূলের প্রেরণের মাধ্যমেই এই দুনিয়ার আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই ধারাবাহিকতায় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আর কোন নবী আসবে না। সেই নবী না আসার কারণেই এখন আমাদেরকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। এখানে যারা উপস্থিত আপনি আমাদের কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন। আমরা যারা এখানে দাওয়াতে আসছি, যারা জামাতের কর্মী, জামাতের সহযোগী, সাপোর্টার, সকলকেই আল্লাহ তাআলার পক্ষ থেকে বাছাই করা লোকেরা এখানে আছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের থেকে অনেক জ্ঞানী গুণী অনেক লোকেরা ছিল, আল্লাহ তাআলা তাদেরকে তো কবুল করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করতেছেন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া। কারণ আমরা নিজেরা কিন্তু কেউ সিদ্ধান্ত নিয়ে নেই, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সিলেক্ট করা হয়েছে, নবীওয়ালা কাজের দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। তো এখন আসেন যে বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি, সেটা হচ্ছে নবীওয়ালা কাজের প্রথমত যে কাজটা, সেটা হচ্ছে দাওয়াতি কাজ করা, ব্যাপকভাবে দাওয়াতি কাজ করা। আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলাস সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? তার মানে হচ্ছে সর্বোত্তম কাজ হচ্ছে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা। তো জামাত ইসলামী যে বিষয়টা এই সমাজে কায়েম করতে চায়, সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, আল্লাহর জমিনে আল্লাহর দেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী এই সমাজ পরিচালিত হোক। এটাকে আমরা সবাই করতে রাজি আছি না ইনশাআল্লাহ? এটা হচ্ছে আমাদের নবীওয়ালা কাজের এক নম্বর কাজ। ব্যাপকভাবে মানুষের কাছে এই দাওয়াতটা আমাদেরকে ছড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর মেহেরবানিতে এখন একটা উন্মুক্ত পরিবেশ তৈরি হয়েছে, ছাত্র জনতারা জীবন দিয়েছে। মানুষ এই জাতির 53-54 বছরে মানুষ সকল কিছুর নেতৃত্ব তারা দেখেছে। মানব রচিত মতবাদ দ্বারা দেশ পরিচালিত হয়েছে। কোন জাতি কোন মতাদর্শে আমাদের ভিতরে শান্তি এনে দিতে পারে নাই। আমাদের ভিতরে কি শান্তি এনে দিতে পারছে? কেউ শান্তি এনে দিতে পারে নাই। এটা যদি আমরা এই ব্রিটিশ থেকে চিন্তা করি, তাহলে ব্রিটিশ আন্দোলন বলেন, এরপরে আমাদের পাকিস্তান বলেন, এরপরে আমাদের শেখ মুজিবুর রহমানের আমল বলেন, স্বৈরশাসক এরশাদের আমল বলেন, এর পরবর্তীতে আমাদের আরেক যারা দেশ চালিয়েছে তাদের আমল, এবং সর্বশেষ আমাদের যে 16-17 বছরের ফেসিবাদের আমল আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছে, তারা কি আমাদেরকে শান্তি দিতে পারছে? তারা শুধুমাত্র আমাদের উন্নয়নের কথা বলেছে, কিন্তু আসলে সত্যিকার অর্থে আমরা সব সময় এই শান্তি থেকে বিচ্ছিন্ন ছিলাম। ঘরে ঘরে সন্ত্রাস, দুর্নীতি, মারামারি, অন্যায়, রাহাজানি, এগুলো আমাদের সমাজে একদম সয়লাভ হয়ে গেছে। বিশেষ করে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যে মাদক, সে মাদক আমাদের প্রত্যেকের ঘরে ঘরে তারা মাদক আমাদের ঘরে ঘরে দিয়ে দিয়েছে। আমাদের নৈতিকতা ধ্বংস করার জন্য আমরা যখন ছোট ছিলাম, এখানে যারা মুরব্বীরা আমাদের বয়সে তারা সকলেই বুঝতে পারবেন, আমরা যখন আমাদের বয়স যখন ছোট ছিল, তখন আমরা অশ্লীলতা বেহায়াপনা করার মতো যে উপকরণগুলা, সেই উপকরণ আমাদের কাছে ছিল না। যেমন ধরেন আমাদের টিভি, ভিসিআর, রঙিন টেলিভিশন, এইগুলো ময়মনসিংহ শহর থেকে ভাড়া করে নিয়ে আসতে হতো। অলকা সিনেমা হলের ওইদিকে নতুন বাজার, এখানে 1-2 জায়গাতে এই সকল জিনিসগুলো ভাড়া দেওয়া হইতো। ওইখান থেকে লোকেরা যখন গ্রামের ডাক্তারের হালকাতা, এরপরে যখন ডিপকলের হালকাতা, এই শ্রেণীর কার্যক্রমের সাথে যুবক শ্রেণীর লোকেরা রাত্রের 12টার পরে তারা যা নিয়ে আসছে, মুরব্বীরা দেখলে সমস্যা, মসজিদের ইমাম সাহেব জানলে সমস্যা, রাত্রের 12টায় তারা নিয়ে আসছে, ফজরের আগে আবার তারা দিয়ে আসছে। এই যে আমাদের অবস্থাটা ছিল, আজকে আমাদেরকে বলা হচ্ছে তথ্য প্রযুক্তির উন্নতি। এই উন্নতির মাধ্যমে আমরা কি উন্নতি করছি? আগে যেটা মানুষ লুকিয়ে করছে, এখন এটা মানুষের ঘরে ঘরে 4G 5G প্রযুক্তি প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মানুষের পকেটে। এটাকে আমাদের উন্নতি না আমাদের অধঃপতন হয়েছে? এই জাতির অধঃপতন হয়েছে, জাতির নৈতিকতা নষ্ট হয়ে গেছে। সম্মানিত ভাইরা, তার মানে হচ্ছে যে আমরা আসলে শুধুমাত্র উন্নয়নের কথা বলা হয়েছে, 4G 5Gর কথা বলা হয়েছে, আলটিমেটলি আমরা আমাদের চরিত্রকে হরণ করে ফেলেছি। এই জন্য আমাদের কাজ হবে আমরা যেন নিজেদেরকে সৎ যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলার জন্য একটা নৈতিকভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করার মাধ্যমে, ইসলামী স্টেট কায়েম করার মাধ্যমে যেন আমরা প্রত্যেকটা অশ্লীলতা, বেহায়াপনা, আইন কানুনের পক্ষে যেন আমরা ভূমিকা রাখতে পারি, আল্লাহ দেখানো পদ্ধতি অনুযায়ী ভূমিকা রাখতে পারি। এই কাজটা আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। আমরা তো সবাই এই কাজটা করার জন্য প্রস্তুত আছি। প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এই আন্দোলনের দাওয়াত, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত আমাদেরকে পৌঁছে দিতে হবে। এখানে শুধুমাত্র যদি মনে করেন যে ওয়ালিউল্লাহ মুজাহিদ, ডাক্তার দেলোয়ার এবং
মাওলানা কামরুল হাসান এমরুল এসে এই কাজটা করে দিয়ে যাবে, তাহলে সেটা আপনারা ভুল করতেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত লোকেরাই কিন্তু এখানে আসছেন। সুতরাং আপনাদের সকলের দায়িত্ব হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এই জন্য প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে, সে শুনুক আর না শুনুক, সে শুনতে পছন্দ করুক আর না করুক, আমাদের দায়িত্বটা হচ্ছে তার কাছে পৌঁছে দেওয়া। ইনশাআল্লাহ আমরা তো প্রত্যেক ঘরে ঘরে আমরা এই দায়িত্ব পৌঁছে দিতে পারবো তো ইনশাআল্লাহ। এর পরবর্তীতে যে বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটা আমাদের মুজাহিদ বলেছেন যে এইবারের যে যুদ্ধ আমাদের এই ব্যালটের যুদ্ধ হবে। এখন আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আল্লাহ তাআলা বলছে, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসা শিখিয়ে দিব যে ব্যবসার মাধ্যমে তোমরা তোমাদের জীবনের পরিবর্তন ঘটাতে পারবে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দিব যা তোমাদের কঠিন আযাব থেকে তোমাদেরকে রক্ষা করে দিবে। এর ভিতরে প্রথমত হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই যে সম্মানিত ভাইরা, এখানে বলা হয়েছে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। এখন আমাদের যে জিহাদ, যে সংগ্রাম, সেই সংগ্রামটাই হচ্ছে আমাদের এই ব্যালটের সংগ্রাম। আমাদের এই যুদ্ধটাকে নরমাল যুদ্ধ মনে করবেন না। আমাদের যুদ্ধটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে আমাদের যুদ্ধ। তারা আমাদের চাইতে কত গুণ বড় তথ্য প্রযুক্তির যুদ্ধ। আমেরিকার সাথে হবে আমাদের এই যুদ্ধ, আমেরিকা প্রযুক্তির সাথে আমাদের যুদ্ধ। কারণ হচ্ছে টোটাল পশ্চিমা শক্তি, ইহুদি শক্তি, হিন্দুত্ববাদী শক্তি, সকল চ্যালেঞ্জের মোকাবেলা আমাদেরকে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ তো ইনশাআল্লাহ আমরা যুদ্ধের জন্য তো সকলেই প্রস্তুত ইনশাআল্লাহ। এই তথ্য প্রযুক্তির যুগে কিন্তু এখন আমাদের এই ঢাল তলোয়ার দিয়ে আমাদের মতো নিম্ন এই মধ্যবিত্ত দেশের লোকদের উপর কেউ হামলা করবে না।